একা হাতে সংসার সামলানো যায়, কিন্তু একা হাতে সংসার সামলাও বাচ্চা সামলানো খুবই চাপ হয়ে যায়। তাই সমস্ত কাজের পরেও শরীর না চাইলেও মনটা কিন্তু চায় একটু ঘুরতে বেরোই। আমরা ঘরের বউরা সংসারের চাপে নিজেকে একটু অগোছালো করে ফেললেও না কোথাও না কোথাও মনের ভেতরে সেই মেয়েবেলার ইচ্ছেটুকু কিন্তু রয়ে যায়। এই শ্বশুরবাড়ি নামক জাতাকলে আমাদের মেয়েবেলার ইচ্ছেগুলোকে সব পিষে ফেলা হয়, তবুও কিন্তু বদনামে ভাগিদার হই আমরা। জীবনটা না বড়ই অদ্ভুত। ছোটবেলায় আমরা খেলার পুতুল নিয়ে হেসে গেলে বাঁচি, সংসারের মাঝেই আমরা কিন্তু বড় হয়ে পুতুল হয়ে নাচি। এরপর বলা হয়েছিল শ্বশুরবাড়িটাই তোমার নিজের বাড়ি, কিন্তু হারে হারে টের পেয়েছি কোনো কিছু খেতে গিয়ে কোনো কিছু করতে গিয়ে তখন এটা শুনতে হয়েছে এটা কিন্তু তোমার নিজের বাড়ি নয়। তারপর প্রত্যেক দিন নিয়ে বেরোতে পারে না, তাই সপ্তাহে শেষ দিনটা রবিবার দিনটাই কিন্তু আমাদের জন্য বাঁচিয়ে রেখে দেয়। কত জায়গায় আমাদের বাইকে করে ঘোরায়, আর আমাদের না এটাই খুব ভালো লাগে। আমরা এসেছিলাম যাদবপুরে, মেনলি এসেছিলাম আমি এই চুড়ির জন্য, কাচের চুড়ি। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আমারই এখনও কাচের চুড়ি পরা হয়নি, সবাই পড়েছে সবুজ রঙের কাচের চুড়ি। তো যাদবপুর 8B বাস স্ট্যান্ডের এখানে আমি পেয়ে গেছিলাম এই চুড়ির দোকানটা। এই দাদুর দোকানে কত রকম কাচের চুড়ি। তো এই সবুজ চুড়িটা প্রথমে দেখছিলাম, আমার হাতে হচ্ছিল না, যেটা এক কালার। তারপরে এটাই একটু ডিজাইন করা চুড়ি ছিল, কাচের চুড়ি। এটা একটু বড় হলেও আমার হাতে হয়েছিল। আগে কিন্তু প্রত্যেকটা মেলাতে সব জায়গায় কিন্তু কাচের চুড়ির প্রচুর চল ছিল, আমিও কিন্তু প্রচুর কাচের চুড়ি পরেছি বিয়ের আগে। কিন্তু এখন আর সেরকম কাচের চুড়ি যেহেতু পরা হয় নাই, শ্রাবণ মাস আসলেই একটু সবুজ চুড়িটা পরি, বেশ ভালো লাগে। 12খানা চুড়ি কিনলাম 40 টাকা দিয়ে। জানি না কম নিল না বেশি নিল, কিন্তু খুব পরে ভালোই লাগছিল। আসলে আমার তো কাজের হাত, সমস্ত কাজ নিজেকেই করতে হয়। কাচের চুড়ি পরেছি, মাথায় একটা চিন্তাও রয়েছে এই মাসটা যেন পুরো আমি এই চুড়িগুলো পরে কাটাতে পারি। হেঁটে বাইকের দিকে যাচ্ছিলাম, আমি যেখানে বাইকে রাখা আছে, শুরু হলো মুষলধারে বৃষ্টি। কি করব, একটা দোকানের নিচে দাঁড়িয়ে পড়েছি। একটু বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমার বর আমাকে কত জায়গা দিয়ে ঘোরাচ্ছে। আমার বরের ছোটোবেলাটা এই বিক্রমগড়ে কেটেছিল, বিক্রমগড়ে এখান দিয়েও ঘোরাচ্ছে। দেখো এখানে আমি এই করতাম, খেলতাম, এইসব দেখাচ্ছিল। ও চাইল্ডহুড মেমোরি আমাকে শেয়ার করছিল। তারপর আমরা গলবিন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার না গলবিন জায়গাটা খুব ভালো লাগে, এত ভালো লাগে না গলবিনটা। আসলে ব্যাপারটাই হলো আমি একটু গাছপ্রেমী, তো যেখানে গাছপালা আছে সেই জায়গাটাই আমার খুব পছন্দ, যেমন লালকা, গলগ্রিন। তো গলগ্রিনের এখানে একটা অরুণ আইসক্রিমের দোকান আছে। আমার মেয়ে এই ওয়াটারমেলন আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে। তো মেয়ের বায়না হচ্ছে, মা আমি এখন ওয়াটারমেলন আইসক্রিম খাবো। তাই বাইকটা রেখে ওই দোকানের সামনে দাঁড়িয়ে ওয়াটারমেলন খেলাম, আর আমি এই চকলেট লাভ আইসক্রিমটা খেলাম। আর দেখো আমাদের এত মানে আমরা ঘুরতে ভালোবাসি না, আমার বর আমাকে ফুচকা খেতে নিয়ে গেছে সে রানীকুটির ওখানে, ভাবো। তো আমরা এইসব করেই ঘুরে বেড়াই, আমাদের খুব ভালো লাগে। তারপর কাল যেহেতু সোমবার, তাই এসেছিলাম এখানে ফুল নিতে, কাল শিবের পুজো করবো বলে। সময়ের সাথে সাথে না অনেক কিছু বদলে যায়। যেমন এই জায়গাটা যখন বিয়ে করে আসি তখন কিন্তু জায়গাটা এরকম ছিল না, এখন কত দারুণ হয়ে গেছে জায়গাটা। এটা আমাদের বাড়ির পাশেই। আমি না আজকে আমার মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছিলাম যাদবপুর থেকে। সামনেই আমার মেয়ের হ্যাপি বার্থডে আসছে, তাই এই ড্রেসটা নিয়েছিলাম। ও সকালবেলা স্নান করে উঠে পড়বে বলে এই ড্রেসটা আমি ওর জন্য কিনেছি। বাড়িতে এসেই ওকে পড়তে বসিয়ে দিয়েছি, কেন কালকে মানডে, কালকে ওর স্কুল, ওর অনেক মানে হোমওয়ার্ক দিয়েছিল স্কুল থেকে, তো সেইগুলি করাচ্ছিলাম বসে। আজ ভিডিওটা একটু বড় হয়ে গেল। আচ্ছা তোমাদের কার কোন ভিডিও ভালো লাগে, আমার মিনি ব্লগ না এই বড় বড় ভিডিওগুলো?